ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি প্রতিদিনকার কারিকুলাম টুডে কারেন্ট ফিলিংস। দেখবো এই 24 ঘন্টার মধ্যে তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে। আচ্ছা, আজকে হচ্ছে বুধবার রাত্রেবেলা আমি রিডিংটা করছি। আজ হচ্ছে অশ্লেষা নক্ষত্র, বুধবার রাত্রিবেলা অশ্লেষা নক্ষত্র। আগামীকাল দুপুর 12:42 অব্দি অশ্লেষা নক্ষত্র থাকছে, তারপর নক্ষত্র পরিবর্তন করে চন্দ্র কেতুর নক্ষত্রে প্রবেশ করবে। মানে অশ্লেষা এবং মঘার কম্বিনেশন, একদিনে দুটো রাশির কিন্তু প্রভাব পাচ্ছে এনার্জিতে। পূর্বার্ধে মানে 12:42 অব্দি থাকছে কর্কট রাশিতে চন্দ্র, তারপর রাশি পরিবর্তন করে প্রবেশ করছে কোথায়? সিংহ রাশিতে মঘা নক্ষত্রে চন্দ্র। দুটো একদিনে দুটো রাশির এনার্জি। চন্দ্র তোমাদেরকে বলেছে 2.5 দিন এক রাশিতে থাকে, তার প্রভাব। তো চলো, মানে দুটো রাশিতে চন্দ্রের প্রভাব দেখবো এই মুহূর্তে তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস কি, মানে এই 24 ঘন্টার মধ্যে, আজকে থেকে আগামীকালের এনার্জি। এই 24 ঘন্টার মধ্যে তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে, তোমাদেরকে নিয়ে। গ্রুপ 1 হচ্ছে নো কন্ট্যাক্ট, যারা নো কন্ট্যাক্টে আছো দেখবে তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস কি তোমাদেরকে নিয়ে। তো চলো কথা না বাড়িয়ে আমি রিডিং স্টার্ট করছি। আজকে এই ডেকটা রিডিং করবো। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देवा सर्वकार्येषु सर्वदा। गंगणपते नमो गंगणपते नमो गंगणपते नमो गंगणपते नमो गंगणपते नमो। দেখো এই 24 ঘন্টায় তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে। ফার্স্ট কার্ড তোমাদের সামনে দেখো, কার্ড এ করলাম, উঠে এলো এটা নাম্বার 0। তার তোমাকে নিয়ে ফিলিংস কি? ফিলিংস হচ্ছে নাম্বার 0, শূন্য, ফুলের এনার্জি। তার মন চাইছে ছুটে এসে লাফিয়ে কথা বলি। ফুল একটা পাহাড় থেকে ঝাঁপানাকে ইন্ডিকেট করছে, রিস্ক নেওয়া। সে এই সম্পর্কে রিস্ক নিতে ডেফিনেটলি চায়। তার মনে হচ্ছে একবার আমি নিজে গিয়ে কথা বলি, কারণ এনার্জি হচ্ছে ফুলের এনার্জি। বা সে তোমাকে দেখছে যে তুমি একটা নির্বোধ শিশুর মতো, ছেলে মেয়ে মানে প্রত্যেকের জন্য। তার চোখে তুমি একটা ফুল টাইপের তোমার এনার্জি। ফুল মানে বোকা, এখানে বোকা মানে সরল, নিষ্পাপ, নিষ্কলুষিত। তার চোখে তুমি, এবং তুমি নরাট খুব ভালো, যার মধ্যে পিওরিটি আছে, ছল চাতুরি নেই। এবং ফার্স্ট কার্ড এসেছে দ্য ফুলের এনার্জি, মেজর কার্ড। কথা বলতে কিন্তু সে চাইছে, বা কারো হয়তো সে লাফিয়ে পড়ে কথা বলতেও পারে, কল মেসেজ আসতে পারে। 4 অফ পেন্টাকেলস, পজিটিভিটি। এই সম্পর্কে পজিটিভিটি চাইছে এবং আর্থলি এবং ফ্যামিলি ওরিয়েন্টেড। দেখো একটার সাথে একটা পারস্পরিক ভাবে বাঁধা। মানে এই সম্পর্কে যদি ফ্যামিলিকে নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে, তোমাদের মধ্যে যদি কোনো বড় কোনো সমস্যা থেকে থাকে, তো সেই সমস্যার সমাধান কিন্তু চাইছে বা করার চেষ্টা করবে। এবং এখানে তুমি তার কাছে সম্পদের মতো, সে কোনোভাবেই তোমাকে অন্য কারোর কাছে কিন্তু যেতে দিতে পারবে না, জাস্ট পারবে না, কারণ সেখানে বেঁধে রেখেছে। আমরা সম্পত্তিকে কিন্তু আমরা যথাযথভাবে বাঁচিয়ে চলার চেষ্টা করি, তো এখানে সেই এনার্জি। ডটার অফ সোর্সের এনার্জি। তো সে রাত্রির বেলার এনার্জি খুব স্ট্রং। বুদ্ধ ব্রেন ইউজ করছে, সাথে আবার সিংহের প্রভাব, সিংহ কিন্তু হার্ট ইউজ করে। তো এখানে ডটার অফ সোর্সের এনার্জি, ভাবনা চিন্তা করছে। ডটার অফ সোর্স, ডটার সোশ্যাল মিডিয়া তোমাকে দেখতে পারে না। কখন? রাত্রে। সে রাত্রির বেলা তোমার ছবি, কোনো পোস্ট কিন্তু সে সোশ্যাল মিডিয়া দেখতে পারে। বিশেষ করে রাত্রির এনার্জি খুব স্ট্রং। রাত্রেবেলা মিস করার একটা এনার্জি
আউল। আউল কিন্তু তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন এবং খুব সাহসী এবং খুব সতর্ক দৃষ্টি সম্পন্ন এক পাখি, কিন্তু তার এনার্জি, তার আউলের মতো দৃষ্টি, সে তোমাকে স্টক করতে পারে কোনোভাবে। কেউ তোমাকে লাইক করছে কিনা, কেউ সোশ্যাল মিডিয়ায় কেউ তোমার ছবিতে লাইক করছে কিনা, কেউ তোমাকে কমেন্ট করছে কিনা, সেগুলো সে কিন্তু পর্যবেক্ষণ করতে পারে 24 ঘন্টার মধ্যে। আচ্ছা, এবার দেখবো তোমরা কি করবে 24 ঘন্টার মধ্যে। Son of Pentacles, Daughter of Pentacles, ওয়েট করবে। আচ্ছা, তোমাদের এই 24 ঘন্টার মধ্যে কেন জানি না আমি পেশেন্স বৃদ্ধি দেখছি। তোমরা ধৈর্যশীল হচ্ছে এবং ফ্যামিলিকে সময় দিচ্ছ এবং নিজের উপরও কাজ করছো, এবং পেশেন্স সম্পর্কে যেটা সন অফ প্যান্টাকলস, ধীরে ধীরে তোমার মনে হবে যে না, তাড়াহুড়ো করে কিচ্ছুই হবে না, কিছু হয়নি, হবে না, যখন যেটা হওয়ার তখন ঠিক সময় হবে। এক্স্যাক্ট এটাই, যখন যেটা হওয়ার তখন সেটা সেই সময়তেই হবে। আমাদের হাতে কিছু নেই, উপরে একজন বসে আছে, সব কিছু তার হাতে, কিচ্ছু নেই। আমরা বলে আমার হ্যান করবো ত্যান করবো, সম্ভব না। উপরে একজন বসে আছে, যা করার তিনিই নাড়ে, কলকাঠে তিনিই নাড়ে। আমাদের সেই ক্ষমতা নেই, আমরা নগণ্য তুচ্ছ মানুষ, এটাই বাস্তব কথা। তো তোমরা হয়তো সেটা মেনে নিয়েছো, যেটা ভগবান করবে ভালো করবে, এবং সবকিছু সময়ের উপর আমি ছেড়ে দিলাম। তোমরা সারেন্ডার করতে পারো এই 24 ঘন্টায়, বা তোমাদের ধৈর্য বৃদ্ধি হচ্ছে, অস্থির হচ্ছে না তোমরা এই 24 ঘন্টায়। আর কি দেখবো, আর কি আছে এখানে, আর কি কাট নেব। চলো স্ক্রোলই নেব। ফার্স্ট হচ্ছে যেটা পড়বে সেটাই, চলো রেডটা পড়লো, উঠে এলো। দেখবো এটার মধ্যে কি মেসেজ আছে, স্ক্রোল কি বলছে তোমাদেরকে। স্ক্রোল মেসেজ এখানে যে ও রোম্যান্স তোমাদের সাথে কাটানো মুহূর্তগুলোকে সে খুব মিস করতে পারে, মিস করে সে খুব রোমান্টিক হতে পারে, ঠিক আছে, এবং তার রোম্যান্স করতে ইচ্ছে করবে এই 24 ঘন্টায় তোমার প্রিয় অনুসারে, বা তোমার ছবি দেখে, তোমার কোনো কিছু দেখে সে প্রবল পরিমাণে আকর্ষণ অনুভব করবে। ডেফিনেটলি আমরা যদি কারোর প্রতি আকর্ষিত না হই, তো তাকে দেখে তো রোম্যান্স উদলে আসবে না, তাই না? উদলে যখন রোম্যান্স আসছে, মানে তার প্রতি আমার ডিপ আকর্ষণ জন্মাচ্ছে, সেক্সুয়াল অ্যাট্রাকশন বলো, ফিজিক্যাল মেন্টাল অ্যাট্রাকশন না হলে তো আর এই জিনিসগুলো হয় না। তো সেটা আমি দেখতে পাচ্ছি। তো যারা নো কন্ট্যাক্টে আছো, তোমাদের রিডিং আমি এখানেই স্টপ করছি। কিরকম রিডিং চাও সেটা আমাকে জানিও, আর রিডিং কেমন লাগলো সেটা আমাকে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা। হ্যাঁ, এবার দেখো গ্রুপ 2 যারা কন্ট্যাক্টে আছো, তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে, তোমাদেরকে নিয়ে। ডেথ কার্ড, স্করপিও, সোর্স, মরণ দশা, এতগুলো নেওয়া যাবে না। চলো দুটো কার্ড নিচে থেকে পড়েছে, এখান থেকে একটা নেবো, যে কোনো একটা নিয়ে নি। এটা বেরিয়ে আসছে, 9 of Wands এনার্জি। কি অদ্ভুত, কারোর মধ্যে কিন্তু একটা জিনিস আমি দেখলাম, খুব যে কাপের এনার্জি ভর্তি, একটাও কিন্তু কাপের এনার্জি কিন্তু আসেনি। গ্রুপ 1 আসেনি, গ্রুপ 2টাও কিন্তু না। যদিও আজকে কেতু নক্ষত্র, চন্দ্র কেতু তো অ্যাটাচ করে না, কেতু ডিট্যাচ করে। কেতু আধ্যাত্মিক গ্রহ, এটা আবার উঠে এলো কেন? এটা একটা ফাদার অফ ওয়ান্স, এটা রয়ে গেল, এটা নিয়ে নিলাম, ওই জন্য এটা গেল না কোনোভাবে। আচ্ছা, আজকাল তোমার পার্টনার বা তোমরা কেউ শোকাহত, কারোর মৃত্যু নিয়ে তোমরা খুব ভেঙে পড়েছো, আমি দেখতে পাচ্ছি। তোমাদের বা তোমার প্রিয় মানুষ খুব শোকাহত, কারণ মৃত্যুতে সে খুব কষ্ট পাচ্ছে, বা তোমরাও কষ্ট পাচ্ছ, তাকে নিয়ে আলোচনা হতে পারে। যে মারা গেছে সেরকম কোনো ব্যক্তিকে নিয়ে তোমাদের একটা আলোচনা হতে পারে, এবং সেটা ভেবে একটা কষ্ট পাওয়ার একটা ব্যাপার। খুব কাছের কেউ হারাবার সেই যে কষ্টটা, সেটা আমি দেখতে পাচ্ছি। তোমার প্রিয় মানুষ সেটা ভেবে কষ্ট পাচ্ছে। এবং ডেথের এনার্জি,
গোপন, হিডেন। স্করপিও হচ্ছে হিডেন একটা কিন্তু রাশি। তো স্করপিওর লোকেরা কিন্তু খুব রহস্যময় বা রহস্যময়ী হয়, ঠিক আছে। এবং ওদের ওদের যেহেতু কোমরের নিচের অংশ যেটা, সেটা হচ্ছে স্করপিওর জায়গা। হার্টের স্থান হচ্ছে কার, সেটা হচ্ছে লিওর স্থান। কোমরের স্থান হচ্ছে এর স্থান, কর্ণা স্থান। তার নিচে মানে পেটের নিচ থেকে তারপরে কোমর, তারপর তার নিচের অংশ একদম যাকে বলে যৌনাঙ্গের স্থান, আমি গভীরভাবে বলছি, সেটা কিন্তু স্করপিওর মধ্যে পড়ে। তো স্করপিওর লোকেরা কিন্তু সেক্সুয়াল, এরা খুব অ্যাক্টিভ, মানে সেক্সুয়াল খুব, এরা সেক্সুয়াল অ্যাক্টিভিটি খুব বেশি এদের। স্করপিও কি না, তো তারা গোপনে গোপনে রোম্যান্স করতে খুব ভালোবাসে এরা, যেটা লোকচক্ষুর আড়ালে গোপনীয়তা বজায় রেখে রোম্যান্সকে ইন্ডিকেট করে। তো এখানে সেই এনার্জি, তোমার প্রিয় মানুষ খুব রোমান্টিক হবে 24 ঘন্টায়, খুব রোমান্টিকতা একটা দেখতে পাচ্ছি। এবং অর্ধজলীয় রাশি, তোমরা যদি কোনো বিষয়ে বারণ ধারণ করো তাহলে সে কিন্তু খুব রেগে যেতে পারে। তার রাগারও একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, ফট করে রেগে ওঠার একটা বিষয়, কারণ এখানে সে খুব রোমান্টিক হবে। তোমরা হয়তো কোনো কিছু বারণ করলে সে বিরক্ত হবে, বা কোনো কিছু নিয়ে হয়তো রাগারাগি মিসআন্ডারস্ট্যান্ডিং যদি তোমাদের অলরেডি চলছে, যদি এরকম হয় যে অলরেডি তোমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং চলছে, সেক্ষেত্রে সেটা শেষ হওয়ার একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি যারা কন্টাক্টে আছো। এখানে আমি আবার ম্যারিড, এক্সট্রা ম্যারিটাল, আনম্যারিড, এখানে আমি এইসব বলছি না, এনার্জি যা পড়েছে তার উপর কথা বলছি। তো যদি মানে ঝামেলা চলে থেকে থাকে, তো সেখান থেকে আমি একটা মুক্তির বিষয় আমি ডেফিনেটলি দেখতে পাচ্ছি। আর যারা সেটা থেকে মুক্তি, মানে সেই ঝামেলা অশান্তি চলে থাকে সেখানটা মুক্তি পাচ্ছ, এবং সে রোম্যান্টিক হবে। সে হয়তো বলতে পারে আজ 24 ঘন্টা তোমাকে যে সব রকম পরিস্থিতিতে আমি তোমার সাথে থাকবো, অ্যাজ আ ওয়ারিয়র। আমি তোমাকে কখনো ছেড়ে যাব না, আমি তোমার সর্বদা তোমার পাশে বা তোমার সাথে থাকবো, আমি প্রমিস করছি। হয়তো প্রমিসও করতে পারে আজ 24 ঘন্টার মধ্যে। এখানে ফাদার অফ ওয়ান্ডস, এবং তোমাকে আমি সবসময় রক্ষা করব সব রকম ক্ষেত্র থেকে। তো এই ধরনের কিন্তু সে তোমাকে প্রতিশ্রুতি দিতে পারে 24 ঘন্টায়, এবং সে খুব রোমান্টিক হতে পারে। ঠিক, এখানে রোমান্টিক বলতে এখানে কিন্তু সেই লাভেবল রোম্যান্স না, আজকের এনার্জি কিন্তু একটু অন্যরকমই। যেহেতু স্নেক, কেতুকে কিন্তু স্নেকের সাথেও ইন্ডিকেট করা হয়, এটা সেই স্নেকের এনার্জি। কেতু স্নেক, হিডেন, গূঢ় রহস্যকে ইন্ডিকেট করে, অকাল্টিজম, গুপ্ত। মানে এখানে কি তার ইচ্ছাটা, অভিসন্ধিটা কিন্তু অন্যরকম, তার ভেতরে সেক্সুয়াল এনার্জি হাই। তো সেই ক্ষেত্রে সে এইসবের কারণে তোমাকে মানে ইমপ্রেস করার জন্য এইগুলো বলতে পারে। আমি বলছি না সে ফট করছে বা ধোকা দেবে, ওরকম ব্যাপার না, কিন্তু তার আজকের অভিসন্ধিটা আলাদা। সেই অভিসন্ধিটা কি প্রবল পরিমাণে এনার্জেটিক, সেক্সুয়াল এনার্জি হাই তারা দেখতে পাচ্ছি। সেই কারণে তোমার সাথে খুব মিষ্টি মিষ্টি কথা আদান প্রদান হতে পারে। ঝামেলা অশান্তি চলে থাকলে সেটা যাদের চলছে সেটা সমাপ্তি ঘটে, মানে বাবু খুব রোমান্টিক হচ্ছে, ছেলে মেয়ে প্রত্যেকে, এবং সে খুব ভালো ভালো কথা বলছে। এবং এটা ঠিক কথা, ফাদার অফ ওয়ান্ডস সে তোমাকে রক্ষা করতে চায় সব রকম বিপদ থেকে, এটা সত্যি কথা। এটার মধ্যে কোনো, এটা নির্ভেজাল কথা। সে তোমাকে সমস্ত রকম পরিস্থিতি থেকে তোমাকে সে রক্ষা, প্রোটেক্ট সে কিন্তু করতে চায়। ফাদার অফ ওয়ান্ডস এর এনার্জি, কিন্তু স্নেকের মধ্যে সেক্সুয়াল যে ব্যাপারটা সেটা কিন্তু খুব হাই। কিন্তু আরেকটা জিনিস কি, স্নেক কিন্তু খুব রহস্যময় একটা প্রাণী, তাই না? ওদের গতিবিধি বলা যায় না, কখন ভালো কখন খারাপ। বলে না স্নেকের যারা লেগে পা লাগে, ওরা যতক্ষণ না ওদের গায়ে কোনো আঘাত পড়ছে, মানে ওদের আতে ঘা, কোদা বাংলায়, ওদের আতে ঘা না পড়লে ওরা কিন্তু ফোঁস করে না বা ছোবল দেয় না, ওদের ঘা পড়লে তখন কিন্তু ফোঁস করে ওঠে। তো সেই একটা এনার্জি, যতক্ষণ তুমি ওর কথায় সায় দিচ্ছ পার্টনারে, ততক্ষণ সে রোমান্টিক থাকবে। যদি এই যে রোমান্টিকতার মধ্যে তুমি যদি ব্যাঘাত দাও, তাহলে বাবু রেগে উঠবে, ঠিক আছে? কারণ এখানে প্রবল তার এনার্জি হাই, সেক্সুয়াল এনার্জি আমি দেখতে পাচ্ছি, হাই সেক্সুয়াল এনার্জি তারা এই 24 ঘন্টার মধ্যে, গোদা বাংলা, মানে তার প্রবল আকর্ষণ, দৈহিক একটা চাহিদা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? আজকে খুব যে মেন্টাল অ্যাটাচমেন্ট সেটা নেই কাদের মধ্যে, আজকে দৈহিক চাহিদাটা বেশি। আচ্ছা, তোমাদের কি করণীয়, তোমরা কি করবে? এতগুলো না,
হাই প্রিস্টেস, বাহ, নট ব্যাড। মেজর হাই প্রিস্টেস। আচ্ছা, শান্তভাবে তোমরা বুদ্ধি মাথা ঠান্ডা রেখে তোমরা পদক্ষেপ নেওয়াকে দেখাচ্ছে, কিন্তু মাথা গরম হয়ে থাকলে কার্ড বলছে শান্ত হয়ে মাথা ঠান্ডা রেখে পদক্ষেপ নাও, সম্পর্কের মধ্যে ঝামেলা অশান্তি করে না, বুদ্ধি ইউজ করো এবং নিজের ইনটিউশনের কথা শোনো, নিজের অন্তর্মন যেটা বলবে সেটাই করো। আচ্ছা, স্ক্রোল দেখবো। যেটা জাম্প করবে বেরোবে সেটাই নেব। হ্যাঁ, অরেঞ্জ পড়লো, প্রথমে এটা লাল ছিল, গ্রুপটা হচ্ছে অরেঞ্জ। ফরগিভনেস, স্ক্রোল বলছে ফরগিভ করো। এই যে ঝামেলা চলে থাকে তোমার উচিত তোমার পার্টনারকে ফরগিভ করার, ক্ষমা করার উচিত। বা কোনো বিষয় নিয়ে হয়তো নিজের মধ্যে যদি কোনো বিষয়ে মনোক্ষুণ্ণতা যদি তোমরা ভরে ওঠো, তো তোমাদেরও উচিত ক্ষমা করা। বা কোনো বিষয় নিয়ে ধরে না, শুধু পার্টনারের বিষয় না, কোনো বিষয় নিয়ে যদি তোমাদের হয় না ভেতরটা কুড়ে কুড়ে খায় বা হয় না কোনো কারণে কারোর উপর তোমরা হয়তো মানে কারোর কোনো কথায় কষ্ট পেয়েছো, তো সেখানে তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে ফরগিভ করার দরকার। এটা যে ফরগিভনেসের কার্ড। এবং সম্পর্কের ক্ষেত্রেও যদি হয় সেটাও আমি বলবো ফরগিভ করো পার্টনারকে। তো এই ছিল আজকে আমার রিডিং কেমন লাগলো প্লিজ আমাকে জানিও, আর কিরকম রিডিং চাও সেটা আমাকে কমেন্টে লিখে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা।